নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা একদম নতুন রেসিপি বানাচ্ছি। মাছের মাথা দিয়ে কাঁঠাল বিচি, আলু দিয়ে মুড়িঘণ্ট। আমরা সাধারণত আলু দিয়ে মুড়িঘণ্ট খেয়ে থাকি মাছের মাথা। আমি কাঁঠাল বিচি দিয়ে বানাচ্ছি। আপনারা যদি কেউ এরকম রান্না কখনো না খেয়ে থাকেন, আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার বানিয়ে খাবেন। এটা খুব টেস্টি একটা রেসিপি, কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট। এখানে মাছের মাথা নিয়েছি, আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। এগুলাকে আমি একটা জাতি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। ছিলকা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে কাটতে হবে কাঁঠাল বিচিগুলোকে। ছিলকা ছাড়িয়ে একটা জাতি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। কাঁঠালের সিজনে এই কাঁঠাল বিচি দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়। এটা একটা নতুন রেসিপি, আমার কাছে তো খুবই ভালো লাগে কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথা মুড়িঘণ্ট। এভাবে একটা একটা করে সবটি কাঁঠাল বিচি আমি ছিলকা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবার এগুলাকে একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। এতে করে একটা আঠালো ভাব থাকে কাঁঠাল বিচির মধ্যে, এই আঠালো ভাবটা কেটে যাবে। এইভাবে ধুয়ে বানালে ভালো হয়। আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুটাকেও আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর সামান্য আদাও গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা আমি দুই রকমভাবেই ব্যবহার করছি। এখানে কেটে নিয়েছি, আবার কিছুটা গ্রেট করে। আজ রান্নাটা আমি ইন্ডাকশনে করছি। ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার মাছের মাথাগুলো আর 2 পিস মাছ একসাথে আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা সরষের তেল দিয়ে বানাতে হবে। সরষের তেল দিয়ে বানালে ভালো হয়। মাছগুলোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে। সাথে মাছের কাঁটাযুক্ত 2টা অংশ দিয়ে দিয়েছি। আর এখানে একটা ছোট পাত্রে সব রকম মশলা নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া সব জলে গুলে রেখে দিয়েছি। জলে গুলে মশলা ব্যবহার করলে এর টেস্টটা খুব বেশি আসে রেসিপির। যেহেতু গুঁড়া মশলা আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছই কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আরও 1 চামচের মতো সরষের তেল। আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ফোড়নে। এখানে গরম মশলাও দিতে পারেন আপনারা, গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। আমি গরম মশলা দিইনি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা পেঁয়াজ আর আদা কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। আদা কুচি আর গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়েও একটু ফ্রাই করে নিতে হবে কড়া করে। আমার এই নতুন কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথা মুড়িঘণ্ট রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম লাগলো আপনাদের। মশলাটা কষানো হয়ে গেছে, এবার গুলে রাখা গুঁড়া মশলাটা দিয়ে দিলাম।
এবার আরেকটু সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যত বেশি মশলা কষানো হয় ততই টেস্ট আসে রান্নার। একটু ঝাল ঝাল হবে মুড়িঘণ্টটা। আর কাঁঠাল বিচিতে এমনি মিষ্টি হয়, একটু ঝাল দিলে তখন ভালো লাগবে মুড়িঘণ্টটা খেতে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আর যে কাঁঠাল বিচিটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাঁঠাল বিচিটাও দিয়ে দিলাম। এবার আলু কাঁঠাল বিচিটা মশলার সাথে ভালো করে কষাতে হবে। এইভাবে বারবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। একটু ঢাকা দিয়ে কষালে বিচিটা একটু মজবে। কাঁঠাল বিচি যেহেতু একটু শক্ত হয়। ঢাকাটা উঠিয়ে আরেকবার নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে কাঁঠাল বিচি আর আলু। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, কাঁঠাল বিচি সিদ্ধ হতে একটু জল লাগবে। আর রেসিপিটা যখন আমি নামাবো তখন একটু ঝোলঝোলই নামাবো, কারণ কাঁঠাল বিচি আর আলু আছে, ঠান্ডা হওয়ার পর ঝোলটা অনেকটা কমে যাবে। আলু আর কাঁঠাল বিচির ঝোলটা টেনে নে। আবারও আমি 10 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। কাঁঠাল বিচি সিদ্ধ হয়ে গেছে। আলু তো সিদ্ধ হয়েই যাবে, কাঁঠাল বিচিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছের মাথা কাটা সবগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমার নতুন দর্শকদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর আমার পুরনো দর্শকদেরকে বলছি আমার সাথে থাকার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের সকলের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার রেসিপিটা শেয়ার করবেন, লাইক করবেন। বানিয়ে নিলাম একটা নতুন রেসিপি, মাছের মাথা দিয়ে কাঁঠাল বিচি দিয়ে মুড়িঘণ্ট।